আমরা গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করেছিলাম। ধরেন আমি সাপোজ ধরি এই পেজটা আমরা ক্রিয়েট করেছি। এখন এই পেজটাকে আমরা চাইলে মডিফাই করতে পারি। তো যেহেতু অনেক নতুন মেম্বার আছেন বা আমাদের নিজেদের জন্য আরো একবার একটা পেজ ক্রিয়েট করে দেখি কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, খুব শর্ট টাইমে দেখিয়ে দিব। আর এটা যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, যদি কারো কনফিউশন থাকে চাইলে সে দেখে নিতে পারবে। তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য নরমালি যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট পেজ। আমরা প্রথমে চলে যাব ফেসবুকে। আমাদের ফেসবুকে এমন ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আমাদের এখান থেকে বেছে নিতে হবে অপশন কোনটা, পেজ। আমরা যেহেতু একটা বিজনেস পেজ করব, তো বিজনেস পেজের জন্য আমাদেরকে পেজ অপশনে আসতে হবে। ফেসবুক বিজনেস পেজ অপশনে আসলে এখানে মেটা বিজনেস সুইটস এখান থেকেও পেজ করতে পারি, কিন্তু অনেক ফিচার আছে যেগুলো আমরা মেটা বিজনেস সুইটসে পাবো না। বাকি ফেসবুকটা আর একবার আপডেট হয়ে গেলে তখন এটার সাথে অ্যাড হয়ে যাবে। তো নর্মালি যেহেতু এখন ফিচারগুলো পাচ্ছি না, তো ফিচারগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ পেজ, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের ঠিক এমন ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো আমাদের এখানে নাম সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বায়ো সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু নাম সার্চ করি, আমরা যেহেতু ডোমেইন হোস্টিং কোনো কিছুই কিনবো না, তো অতএব আমি এখানে সার্চ দিতে পারি নেম চিপ, অথবা আহ, অনেক আরো আরো অপশন আছে। এখানে যদি আমি দেই বিজনেস নেম জেনারেট, এই অপশনগুলো থেকে আরো অনেক অনেক অপশন আছে যেখান থেকে আপনার নাম জেনারেট করা যায়। তো আমি যেহেতু আমার কাছে না আপনার নেম চিপটা বেশি ভালো লেগেছে, তো আমি নেম চিপে চলে যাচ্ছি। এখান থেকে বুঝতে এবং বুঝাইতে সহজ হয়। তো আমার এখন আমাকে পেজ ক্রিয়েটটা করব কেন, আমাকে সেটা আগে আমাকে বুঝতে হবে যে আমি পেজটা কেন ক্রিয়েট করতেছি। যেহেতু আমি বিজনেস পেজ ক্রিয়েট করব, অতএব আমাকে বিজনেসের নিশ ঠিক করতে হবে যে আমি কি কোন রিলেটিভ নিয়ে বিজনেস করব। সাপোজ আমি যদি ফ্যাশন নিয়ে বিজনেস করি, তো সেই ক্ষেত্রে আমাকে ফ্যাশন অনুযায়ী নাম রাখতে হবে। তো আমি একটা নাম সিলেক্ট করে আমি এখানে আপাতত একটা দিয়ে দিই ফ্যাশন। ফ্যাশন রিলেটেড কি কি আছে নাম দেখে আসি। এখানে এখন এখনো শো করে নাই, যে এখানে শো করছে। আমি যদি এই যে ফ্যাশন ডট আইউ যদি এই যে এই নামটা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এত ডলার দিয়ে আমাকে এই নামটা কিনতে হবে। তো এখানে যে ডলারগুলো লেখা আছে, তার মানে আমাকে এগুলো যদি বাই করতে হয় তো আমাকে এত টাকা করে দিয়ে তারপরে কিন্তু আমার এই নামটা নিতে হবে। তো আমরা যেহেতু এটা ফ্রিতে করব, আমরা এই নামগুলো নিব না। ফ্রিতে কোন নামগুলো আছে সেইগুলো আমরা দেখে আসি। আহ, এখন প্রত্যেকটাতে দেখেন এখানে ইয়ে আছে। আর এই যে এখানে দেখতেছেন কোনো ডলার নাই, কিচ্ছু নাই, কিন্তু এই নামগুলো একেবারেই নেওয়া যাবে না, অর্থাৎ এইগুলো অলরেডি চলতেছে। আর এইগুলো বিক্রি করবে, এখনো কাজ কাজ এখন আপাতত বন্ধ আছে। এগুলো হয়তো অনেকে ব্যবহার করছে না আপাতত, এই জন্য এই কাজগুলো বন্ধ আছে। আমরা যে কোনো একটা নাম এখান থেকে নিয়ে নিই, ধরেন সাপোজ এই নামটা আমরা ব্যবহার করি। যেহেতু ডলার তারপরেও আছে, এটা ফ্রি না, কিন্তু ফ্রিতে এখান দিয়ে বের করে করে আপনাদের যে নামটা পছন্দ হবে সেই নামটা এখানে দিয়ে সার্চ করবেন। তো দেখা যাচ্ছে ওই নাম রিলেটেড কোনো না কোনো একটা নাম থাকবে যেটা একটু তো এদিক ওদিক হবে, কিন্তু ফ্রিতে পাওয়া যাবে। তো যেহেতু আমরা পাচ্ছি না আপাতত এই নামটাতে, আমি এই নামটা আপাতত নিয়ে নিচ্ছি। এটাকে কপি করলাম, কপি করে এই নামের জায়গাতে আমি এটা বসিয়ে দিলাম। আমার এটা নাম হলো ফ্যাশন লাইফ। তো এখানে আমার ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি কি অনুযায়ী দিব, যেহেতু আমি এটা ফ্যাশন, আমি ফ্যাশন নিয়ে, অর্থাৎ আমার হচ্ছে বুটিক্স নিয়ে বা যে কোনো ফ্যাশন ডিজাইনার নিয়ে আমি এখানে কাজ করব, সেই সময় আমি এখানে, অথবা আমার এইটা ব্যবহার করতে পারি ফ্যাশন ডিজাইনার। এবার বায়োটা হচ্ছে আপনার এখানে স্লোগান বসাইতে পারেন, তবে এখানে আমার কাছে মনে হয় যে স্লোগান বসালে ভালো। কারণ বায়োটা যেহেতু আপনার নামের নিচে এখানে শো করবে, এখানে বায়ো আপনার ডেসক্রিপশন যদি দিয়ে রাখেন আহ, আহ, তাও হয়। বাকি বায়োটা যত ভালো হবে, বায়োটা সব থেকে বেটার হয় হচ্ছে আপনি যে নামটা এখানে ব্যবহার করছেন সবার সামনে যেটা শো করবে, এই নামটা ফার্স্টে থাকবে, তারপরে কিছু কিওয়ার্ড থাকবে। যদি এই নাম আর কিওয়ার্ড গুলো যদি আপনি বায়োর ভিতরে বসাইতে পারেন, তাহলে কি হবে, আপনি ফার্স্ট পেজে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু যদি চ্যাট জিপিটি থেকে শর্টকাটে আমরা বানাই নিই। আমি আমার চ্যাট জিপিটিতে চলে গেলাম। এর মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, হ্যাঁ। তো আমি এখান থেকে আমার ফ্যাশনের যে নামটা এখানে দিয়েছি, আমি এই নামটা কপি করে চ্যাট জিপিটিতে যে আমি তাকে বলবো যে আমাকে বায়ো তৈরি করে দেওয়ার জন্য। সে আমার জন্য আমাকে চ্যাট জিপিটি থেকে আমাকে অলরেডি একটা বায়ো তৈরি করে দিয়েছে। এই যে এখানে বায়ো তৈরি করে দিয়েছে, আমি একটা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখানে সব থেকে ভালো হলো যে প্রথমে এখানে দেখেন চ্যাট জিপিটিও কিনা ফলো করছে, এখানে তা আমার ফার্স্টে নাম বসিয়েছে,
তারপরে এরপরে ট্রেন্ডিং, ফ্যাশন, স্টাইল, লাইফস্টাইল, মানে অর্থাৎ কিওয়ার্ড গুলো এখানে ব্যবহার করছে যাতে করে আমার পেজটা সবার সামনে পড়ে। এখানে যখন বায়ুতে যখন আমার স্লোগানটা বসিয়েছি বা বায়ু বসিয়েছি, তখন সাথে সাথে দেখেন আমার নামের নিচে কিন্তু চলে আসছে, এই যে এখানে এভাবে চলে আসছে। তো এইটা হলো এই পর্যন্ত আমাদের এখানকার কাজ। তো আমি এখন ক্রিয়েট পেজ দিয়ে দিব, আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমার যেটা কাজ সেটা হলো, এখন আমাকে কি করতে হবে, এইটাকে কাজ করতে হবে, এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমি যেহেতু এটা বিজনেস পেজ ক্রিয়েট করেছি, অতএব আমাকে এখানে একটা বিজনেস ওয়েবসাইট আমাকে এখানে বসাইতে হবে। তো যাদের ওয়েবসাইট আছে তারা এখানে ওয়েবসাইট বসাই দিবে। এখন আমরা যেহেতু কাজ শিখতেছি নিজের জন্য এবং বায়ারের জন্য, অর্থাৎ আমি যদি নিজের কাজ করি তাহলে নিজের ওয়েবসাইট বসাবো, আর যদি বায়ারের কাজ করে থাকি তো বায়ার আমাকে তার নাম সিলেক্ট করে দিবে, তার বায়ো সিলেক্ট করে দিবে, তার ওয়েবসাইট দিয়ে দিবে, তার নাম্বার দিয়ে দিবে, ইমেল দিয়ে দিবে, ইভেন এখানে যা যা প্রয়োজন সবকিছু দিয়ে দিবে। যেহেতু আমরা নিজেদের করেছি, আমাদের এখন ওয়েবসাইট নাই, আমি ওয়েবসাইট বসাচ্ছি না। আর এখানে যেহেতু নাম্বার বসাইতে হবে, এটা অপশনাল, যদি বসাইলে বসাইতে পারেন, না বসাইলেও নাই। এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আপনার এখন ওটিপি যাবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আমার ইমেল অ্যাড্রেসটাও এখানে দেওয়া, আর আগে যেহেতু দেওয়া ছিল তো আমার ইমেল অ্যাড্রেসটা এখানে নিয়ে নিয়েছে। এখন যেটা করতে হবে, এখানে দেখেন অ্যাড্রেসও আছে। তো এই অ্যাড্রেসগুলো আমরা তখনই ব্যবহার করব যদি আমার এই বিজনেসটা শোরুম ভিত্তিক হয়, বা আমার একটা অফিস ভিত্তিক হয়, আমার একটা অফিস আছে বা আমার একটা দোকান আছে বা আমার একটা শোরুম আছে। তো যেহেতু আমার দোকান বা শোরুম এটার জন্য আমি করেছি, তো সেই ক্ষেত্রে আমাকে এই অ্যাড্রেসগুলো বসাইতে হবে। আর যদি আমি অনলাইন বিজনেস করে থাকি, অর্থাৎ আমি ঘরে বসে বিজনেস করতে চাচ্ছি, আমার কোনো লোকেশনে কেউ আসবে না, বা আমি লোকেশনে কারোকে নিয়ে আসবো না, তো সেই ক্ষেত্রে আমি অ্যাড্রেসগুলো না ব্যবহার করলেও পারি। তবে এগুলো ব্যবহার করলে এটা ট্রাস্টেবল হয়। আপনি ব্যবহার করে অন্য জায়গার থেকে আনইবল করে দিতে পারেন। আমি আপাতত এটা অ্যাড্রেস ব্যবহার করলাম, ব্যবহার করে আমি এইগুলো ব্যবহার করে রাখলাম। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো আওয়ার্স, অর্থাৎ আমার এই দোকানটা, আমার এই পেজটা বা আমার দোকানটা বা শোরুমটা যেটাই হোক না কেন, আমি কতক্ষণ খোলা রাখতে চাই। আমার যদি অলওয়েজ খোলা রাখতে চাই তাহলে আমি এখানে অলওয়েজ সিলেক্ট করে দিব। যদি ওপেন ইটস সিলেক্টেড হর করে দিই, অর্থাৎ আমি কখন কখন খোলা রাখবো যদি এখানে দিয়ে দিই, আমি সাপোজ সবার বোঝার জন্য এবং ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি ধরেন খুলবো সকাল 10টা থেকে রাত্রে, আমি রাত 10টা থেকে সকাল 10টা, সরি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এভাবে করে আমরা টাইমগুলো প্রত্যেকটাতে টাইম বসিয়ে নিব। তো যেদিনকে আমি বন্ধ রাখতে চাই আমার পেজ বা শোরুম বা যেটাই হোক না কেন, আমি যদি বন্ধ রাখতে চাই সেদিনকে আমি এটা বসাবো না। সবগুলোতে আমি একটু বসিয়ে দিই। বুঝতে পারতেছেন? একটু সবাই বলবেন, হ্যাঁ জানাবেন। জি ভাইয়া। সাপোজ ধরেন আমি স্যাটারডেতে বন্ধ রাখবো, স্যাটারডেতে আমি এটা দিব না, তার টাইমটা দিব না। তো আমি ওইটাকে ওইভাবে রেখে দিব, আমাকে ওটা কিছুই করতে হবে না। তার মানে ওই দিনকে আমার দেখাবে যে এই দিনকে আমার এটা বন্ধ, ক্লোজিং দেখাই দিবে। যখন কেউ ভিজিট করবে সাথে সাথে ওটা ক্লোজ দেখাবে। তো আমি এখান থেকে জাস্ট সেভ ক্লিক করে দিব, আমার এটা সেভ সেভ হয়ে যাবে। কয়টার থেকে কয়টা খোলা, আমার এটা সেভ হয়ে গেছে। এখন যেটা করব সেটা, আমি নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে চলে যাব। এখন আমাকে এখানে একটা পিকচার অ্যাড করতে হবে এবং কভার ফটো অ্যাড করতে হবে। তো আমি পিকচারের জন্য আমি চ্যাট জিপিটির সহযোগিতা নিচ্ছি। আপনারা ক্যানভাস সহযোগিতা নিয়ে বা আদার্স অন্য কোনো যাদের কেউ যদি ডিজাইনার থাকেন তারা ডিজাইন যেভাবে করেন সেভাবে ডিজাইন করে নেবেন। আমি যেহেতু ডিজাইনারও না, প্লাস আমার ক্যানভা কিনাও নাই, তো আমি চ্যাট জিপিটি থেকে আপাতত একটা করে নিচ্ছি। একটু সময় নিবে, হ্যাঁ, নেটের কারণে এটা প্রত্যেকে নেটের উপর ডিপেন্ড করবে। এটা তো অন্ততপক্ষে সবাই বুঝি যে ChatGPT ওরা ওদের নিজেদের মতো করে তারা এডিট করে দেয়। ভালো মন্দ বুঝতেছি না, না হওয়া পর্যন্ত কেমন হবে। তারপরে ওদেরকে দিয়ে রেখেছি, দেখি কেমন দেয়। তো এটা আমার জন্য প্রোফাইল রেডি করেছে মেবি, প্রোফাইল এবং আমাকে এটা দুইটাই রেডি করে দিয়েছে, প্রোফাইল এবং কি বলে কভার ফটো দুইটাই রেডি করে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখি একটু। তারপর ও আমাকে একসাথে দুইটা করে দিয়েছে, আমি এটা কাজ হবে না, এটা আমার আলাদা করতে হবে, আলাদা আলাদা হয়ে করতে হবে। আমি ওকে আবার ডিরেকশন দেই। আমি এখানে যেই প্রম্পটটা দিয়েছি আসলে কোনো প্রম্পটই আমি তাকে দিই নাই। আমি তাকে বলেছি তোমাকে আমি যে প্রথমে নাম দিয়েছিলাম, অর্থাৎ এই যে ফ্যাশন যেটা,
এই ফ্যাশন লাইভ নিয়ে তুমি আমাকে একটা বায়ু তৈরি করে দাও। সে আমাকে বায়ু তৈরি করে দিয়েছে ওর মতো করে। এবার তাকে আমি বলছি যে তুমি আমাকে এটার জন্য একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটো আমাকে তৈরি করে দাও। ও আমার জন্য এই, তো ওকে আমি বলেছিলাম যে তুমি আমাকে এটার জন্য একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটোই আমাকে তৈরি করে দাও। এবং সে তৈরি করছে ঠিক আছে, কিন্তু একই সাথে করে দিছে। এখন তাকে আবার কমান্ড দিব যে তুমি আমাকে একসাথে করে দিছো, আমার এটা হবে না, আমাকে আলাদা আলাদা ভাবে করে দাও। ওরা কিন্তু খুব বেশি একটা খারাপ ডিজাইন করে না, হ্যাঁ। এখানে অনেক সুন্দর করছে। আমি যদি ওকে আমার ইমেল অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার সবকিছু দিয়ে রাখতাম, ও আমার জন্য ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিন্তু এখানে রেডি করে দিয়ে দিত। আমি তাকে কমান্ড করেছিলাম যে তুমি আমাকে যেটা দিয়েছো অনেক সুন্দর হয়েছে, এখন তুমি আমাকে এটার জন্য প্রোফাইল পিকচার আগে ফার্স্টে দাও, তারপরে কভার ফটো তৈরি করে দাও। ও আমাকে এখন প্রোফাইল পিকচারটা তৈরি করে দিচ্ছে। আমি তাকে আরো একবার বলবো যে আমার এখন কভার ফটো তৈরি করে দেওয়ার জন্য। ও আমাকে সেটা তৈরি করে দিবে। সে এখন আমার জন্য কভার ফটো তৈরি করতেছে। তা আমরা এখন আমাদের লোগোটা বসিয়ে দিই। আমি এখানে লোগোর এই যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে আমাকে আমার ফোল্ডারে নিয়ে যাবে। আমার যে ফোল্ডারে লোগোটা দেওয়া আছে সেই ফোল্ডারে এসে ওপেন করে দিতে হবে। আমার এখানে লোগোটা এই যে আমার এখানে কিন্তু লোগোটা বসে গেছে। এখন কি করতে হবে, আমাকে কভার ফটোটা অ্যাড করতে হবে। আমি দেখি কভার ফটো রেডি হয়েছে কিনা। আমার কভার ফটোটা অলরেডি কিন্তু রেডি করে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন কভার ফটো রেডি হয়ে গেছে। আমি কভার ফটোটাও এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই কিন্তু আমার জন্য একটা স্লোগান তৈরি করে দিয়েছে, দেখেন এখানে এই যে একটা স্লোগান দিয়েছে। আমি চাইলে এই স্লোগানটাও কিন্তু আমি ব্যবহার করতে পারি আমার বায়ুতে। আমি আপাতত বায়ু করতেছি না, যেভাবে আছে আমি সেভাবে রেখে দিচ্ছি। এরপর ফেসবুকে আসবো, এসে যে কভার ফটো আছে এখানে এসে আমি কভার ফটোটা অ্যাড করে দিব। এখানে এসে কভার ফটো অ্যাড করে দিলাম। তো আমার এখন এখানে এই পেজের কাজও কিন্তু কমপ্লিট। অর্থাৎ আমাকে 5টা ধাপ এখানে এখানে দেখেন স্টেপ 5। অর্থাৎ আমাকে 5টা ধাপ পার করতে পারলে তোমার এটা কমপ্লিট হবে। তো আমি 2টা ধাপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতেছেন কল বাটন, কল অ্যাকশন টু বাটন, মেসেজ অপশন আছে, ফলো অপশন আছে। তো মেসেজ অপশনটা তো আমাদেরও দরকার, তাই না? তো আমরা এই মেসেজ অপশনটা আমরা কিভাবে অ্যাড করব? তো মেসেজ অপশনটা অ্যাড করার জন্য দেখবেন আপনি প্রোফাইল পিকচারটা বসানোর পরে, কভার ফটো বসানোর পরে ঠিক নিচেই অ্যাকশন বাটন যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করতে হবে। আমরা যদি এখানে অ্যাকশন বাটনটা ক্লিক করব, ট্রাই ইট আসবে। এখানে সব অপশনগুলো আছে, যে বুক নাও আপনি এটাও অ্যাড করতে পারেন, তারপরে সাইন আপ। অর্থাৎ আপনার বিজনেস, আপনার এই পেজটা কোন কোয়ালিটি হিসাবে এটা ধরা পড়বে যে আপনি কোনটা অ্যাড করতে চান। আপনি যদি রেস্টুরেন্ট আকার বিজনেস হয় তাহলে আপনি অবশ্যই রেস্টুরেন্ট সিলেক্ট করবেন। অর্থাৎ এই যে অপশনটা আছে, তো বোঝা যাচ্ছে এটা রেস্টুরেন্টের একটা সিন, তো এটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি এটা যদি কোনো স্কুল বা কলেজ বা ভার্সিটির জন্য হয় তাহলে সাইন আপ করতে বলেন, তার অর্থাৎ তার আপনি ইনফরমেশনটা তার দরকার বা আপনার ইনফরমেশন তাকে দিবেন, সেটা এখানে করতে পারে। আবার যদি কোনো অফার ক্রিয়েট করতেছেন তাহলে বুক নাও, অর্থাৎ আপনি সিট বুকিং করার জন্য সে বুক দিতে পারে। হোয়াটসঅ্যাপ অপশন দিতে পারে। আবার কল নাও এই অপশন অনেক, সব জায়গায় দেখবেন যেমন সিনগুলো আসে। তা নর্মালি সবাই মেসেজ সিনটাই দিয়ে রাখে, তো আমি মেসেজ সিনটাই এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আপনার এখানে মেসেজ সিনের অপশনটা দেখাবে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ দিই। হোয়াটসঅ্যাপ দিলে আমার এখানে নাম্বার চাবে, আমি এটা দিব না, মেসেজ অপশনটাই থাক। মেসেজ অপশনটাই দিয়ে রাখলাম। এখন দিয়ে এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে আপনি নেক্সট অপশনে যাবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে, যে ফ্যাশন লাইভের সাথে এটা সেভ হয়ে যাবে। এখন দেখেন এখানে এখন আপনার এই সিনটা চলে আসবে অলরেডি। এরপর আমরা আবার নেক্সট স্টেপে চলে যাব। যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেন তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করে যখন নাম্বারটা এখানে বসাবেন তখন আপনার মোবাইলে একটা কোড যাবে, এখানে কোডটা বসাইতে হবে। আহ, আমি যেহেতু হোয়াটসঅ্যাপ এখন কানেক্ট করবো না এখানে, অতএব আমি এখানে দেখাচ্ছি না। বা আমার এটা একটা সময়, যেহেতু ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো এই জন্য আর এখানে বসাচ্ছি না, আমার কোড চলে আসবে। আমি এখন এখানে জাস্ট আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন, নাম্বার বসালে গেট কোডে দিলে আপনার এখানে একটা কোড পাঠাবে। ওই কোডটা এখানে বসিয়ে দিলে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটাকে স্কিপ করতেছি। এরপরে আপনি যে ফেসবুকের আন্ডারে এই ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন, আপনি এই ফেসবুকের আন্ডারে পেজটা ক্রিয়েট করেছেন, তো ফেসবুকে তো অবশ্যই ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডদের কাছে আপনি ইনভাইট পাঠাতে পারেন। এটা আপনার ইচ্ছা, না পাঠালেও নাই। আমি এরপরে নেক্সট অপশনে চলে যাচ্ছি।
এই যে নোটিফিকেশন যে অপশনটা আছে, এই নোটিফিকেশন অপশনটা আপনি চাইলে ওপেন রাখতে পারেন, আবার চাইলে বন্ধ রাখতে পারেন। এইটা আপনার উপর নির্ভর করতেছে। এখন ওপেন রাখলে একটা ভালো, আবার বন্ধ রাখলে একদিক থেকে খারাপ। সেটা হলো, যেহেতু আপনি বিজনেসটা প্রথমে শুরু করতেছেন, এখন যদি আপনার এখানে যারা অনেকে আছে অ্যাড হবে, তারা কেন অ্যাড হচ্ছে বা তার মেসেজ দিচ্ছে, অথবা মেসেঞ্জারে আপনি নাই, দেখা যাচ্ছে সে আপনার পেজে এসে সে কোনোভাবে পেজে আসছে বা অ্যাড মেম্বার হয়েছে, তখন নোটিফিকেশন গুলো আপনার কাছে আসবে। এই পেজে যত রকমের ইনফরমেশন গুলো আসবে সবগুলো নোটিফিকেশন আসবে। আর সেই নোটিফিকেশন ওপেন রাখলে পারে আপনার ডিস্টার্ব হবে, অর্থাৎ আপনি ফেসবুকে যেতে পারে বা আপনার মেসেজ অপশনে যেতে পারে। আপনি চাইলে বন্ধ রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি চালু রাখবেন কি বন্ধ রাখবেন। আমাদের এই পর্যন্ত কাজ শেষ, এরপর আমরা ডান দিয়ে দিব। আমাদের 5 স্টেপ, স্টেপ 5 পুরোটা আমরা পূরণ করেছি। এখন চলেন দেখি আমরা এটাকে আরো কিভাবে কাস্টমাইজ করা যায়। এখন আমরা কি করব, এখানে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যে অ্যাবাউট যেগুলো আছে অ্যাবাউট সেগুলো আমাদের এখানে পূরণ করতে হবে। আচ্ছা, প্রথমে আছে কি ইন্ট্রো। ইন্ট্রোটা আমরা তো প্রথমে দেখেই আসছি, আমরা এখন বসিয়ে দিয়েছি। ইন্ট্রোর ভিতরে থাকবে হচ্ছে আপনার যেই রিলেটেড নিয়ে আপনি বিজনেস করতেছেন সেই রিলেটেডের এখানে বসাইতে হবে। আমরা জাস্ট প্রত্যেকটা পেন আইকনে এসে আমি যেটা চেঞ্জ করব বা যেটাই দিব, দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করলে আমার এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে এটাও দেখে আসি কি আছে এখানে। এখানে ডিটেলস আছে, যে নাম্বার চেয়েছে নাম্বার দিয়েছি আমরা, আর এখানে দেওয়ার মতো কিছু নাই। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আসি ক্যাটাগরিতে। ক্যাটাগরিটা দিতে পারেন। আপনার ক্যাটাগরিতে আমরা প্রথমে বসিয়েছি, ক্যাটাগরি আমরা দিচ্ছি না। ফ্যাশন এক্সেসরিজ দিয়ে রেখেছি, বাস এটাই আমার জন্য এনাফ। তো যে যে রিলেটেড দিবেন, অর্থাৎ যদি রেস্টুরেন্ট হয় তো রেস্টুরেন্ট দিবেন, যদি জুয়েলারি হয় জুয়েলারি এখানে সার্চ করলেই, অথবা যদি হেলথ হয়, সাপোজ ধরেন হেলথ, এই যে আপনার হেলথ এর অনেক অপশন চলে আসছে। তো যেটা দিবেন এখানে সার্চ করলে এখানে চলে আসবে, জাস্ট সিলেক্ট করে দিবেন, অ্যাড হয়ে যাবে। আমার যে দেওয়া আছে দিচ্ছি না। এরপরে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস এসে এখন ব্যাপার হলো যে এই পার্সোনাল ডিটেলসটা আমরা ব্যবহার করব কি করব না। যদি এটা আমার কোনো লোকেশনে আমার কাস্টমারকে নিয়ে আসতে চাই, তাহলে আমি এই পার্সোনাল ডিটেলসটা ব্যবহার করতে পারি। আমরা তখন যেই লোকেশনটা ব্যবহার করেছিলাম আমাদের পেজ ক্রিয়েট করার সময়, সেটা পেজের জন্য হয়েছে। আর এখন যদি আমরা এখানে যদি আমাদের লোকেশনটা বসাই, তাহলে হবে কাস্টমার আমাদের লোকেশনটা দেখতে পারবে। যদি আপনার এটা অফিসের জন্য হয় বা আপনার কোনো দোকানের জন্য হয়, তাহলে আপনি লোকেশন বসাইতে পারেন, আদারওয়াইজ লোকেশন না বসালেও চলবে। আচ্ছা, ডেট অফ বার্থ। যেহেতু আপনি এটা বিজনেস প্রোফাইল পেজ, অতএব আপনার এই ডেট অফ বার্থটা আপনার কোনো প্রয়োজন নেই এখানে। যদি আপনি পার্সোনাল, অর্থাৎ আপনার জন্য আপনি পেজটা ক্রিয়েট করেছেন, নর্মালি আপনার লাগবে বা কোনো বিজনেসের জন্য না বা কোনো প্রয়োজনের জন্য না, আপনি আপনার কাজের জন্য আপনি ব্যবহার করছেন, তাহলে আপনি ডেট অফ বার্থ ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এখানে ডেট অফ বার্থ কোনো প্রয়োজন নেই। এবার আপনি রিলেশনশিপ, এটা তো বিজনেস পেজের জন্য কোনো প্রয়োজন নেই, কারণ আপনার রিলেশনশিপ দিয়ে কাস্টমার কোনো যায় আসে না, এখানে দিতে দেওয়া দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এবার আপনি ফিমেল না মেল এটাও আপনার দেওয়ার কোনো এখানে জেন্ডার সিলেক্ট করারও কোনো দরকার নেই, যেহেতু এটা বিজনেস। আপনি আপনি ছেলে না মেয়ে এটা তো তাদের বিজনেস এর কোনো প্রয়োজন নেই, তো এটা না দিলেও চলবে। তো ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ল্যাঙ্গুয়েজ রাখতে চান সেটা আপনার বিষয়। বাকি যেভাবে আছে সেভাবে রাখলেই ভালো। তো আমরা এখন পার্সোনাল ডিটেলসের কিভাবে কি কাজ এটা বুঝতে পেরেছি। তারপরে যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, তাহলে দেখানো যাবে বা বলা যাবে কেন আমাদের ডেট অফ বার্থ দিব না এবং রিলেশনশিপ এইগুলো আমরা কেন বসাবো না। যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এরপরে নেক্সট যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন, মানে চুপ থাকবেন না, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা ডিটেলসে। আমি খুব দ্রুত আগাচ্ছি। কোনো প্রবলেম হচ্ছে আমার কথা বুঝতে বা কোনো সমস্যা হচ্ছে? হ্যালো? না না ভাইয়া, হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, মানে আমি সব দ্রুত আগাচ্ছি এই জন্য, মানে আমার যেহেতু এই মিট দিয়ে মিটিং করতেছি, এটা 1 ঘন্টার সময়, তো 1 ঘন্টার ভিতরে আমি চাচ্ছি যে পুরো ফেসবুকটাকে একবারে কাজ সেরে ফেলার জন্য, এই জন্য মানে জাস্ট শুধু বলে চলে যাচ্ছে। পরে রেকর্ড আছে, রেকর্ডটা কোথাও পাবো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হবে, রেকর্ড হচ্ছে, রেকর্ড পাওয়া যাবে। তো এই ছিল হচ্ছে এই পর্যন্ত এখানকার কাজ। পার্সোনাল ডিটেলস এর এই পর্যন্ত কাজ ছিল। এরপরে ডিটেলসে চলে যাই। ডিটেলসে গেলে আমরা আরো কিছু অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে দেখেন রেটিং এন্ড রিভিউ।
এই যে এই রিভিউটা কিন্তু কাস্টমার আপনাকে দিবে, এই রেটিং এবং রিভিউ কাস্টমার দিবে, এবং আপনি চাইলে মানে আপনি বসাইতেও পারবেন না এখানে। এখানে ওপেন এই, তবে একটা জিনিস করতে হবে, এই রেটিং এবং রিভিউ এটা ওপেন রাখবেন, যাতে করে কাস্টমার বা অডিয়েন্স আপনার এখানে রেটিং বা রিভিউ দিতে পারে, আর দিলেই আপনার এটা প্রফেশনাল আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জ। এখন এই প্রাইস রেঞ্জটা আমাদের কেন দরকার বা কেন মানে দিব কেন? আমরা এই জন্যই দিব, যদি আপনার লো প্রাইজের হয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে হচ্ছে আহ, আমি সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে অথবা আহ, বিভিন্ন শোরুম থেকে মালগুলো নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি সেল করতেছি। তো যখন আপনি লো প্রাইজে দিবেন, তো এক ধরনের বোঝা যাবে যে আপনার, যেহেতু আপনার জিনিসটাই লো প্রাইজের, আপনি এখানে লো প্রাইস দিয়ে দিলে পারে অডিয়েন্সের কাছে পৌঁছাবে ভালো। আর যদি আপনি হাই রেঞ্জে দিয়ে রাখেন, ওই পৌঁছাবে ভালো বলতে অডিয়েন্স বুঝবে যে এটা হলো এখানে লো প্রাইসের জিনিসগুলো আপনার কাছে পাওয়া যায়। আবার যদি প্রাইস রেঞ্জটা যদি হাই রাখেন, তাহলে আপনার যারা হাই রেঞ্জের যে যখন অডিয়েন্স বা কাস্টমার যখন এখানে ভিজিট করবে, তখন বুঝবে যে আপনার এটা হাই রেঞ্জের এবং আপনার কোয়ালিটি গুলো ভালো। মানে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি এই এখানে প্রাইসটা বসাইতে পারেন। এবার আমাদের টাইম জোনটা আমরা এখানে বসেছি। এরপরে লিঙ্ক আপ। এই লিঙ্ক আপ, আপনি যত লিঙ্ক এখানে অ্যাড করবেন তত ভালো। আপনি আপনার ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারেন, তারপরে আপনার হচ্ছে ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। যত লিঙ্ক অ্যাড করবেন ততই ভালো। আচ্ছা, এটা এটা লিঙ্ক যেহেতু আমরা কোনো কিছু অ্যাড করতেছি না, আচ্ছা তারপর অ্যাড করলেও পারি। করব, আচ্ছা করি। জাস্ট কি করব, আমি যদি আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে সাপোজ আমি অ্যাড করতেছি। যদি বা আমার ইউটিউব চ্যানেল এক জিনিসের আর এই ফেসবুকের এই পেজটা ক্রিয়েট করলাম সেটা আর এক জিনিস। আচ্ছা, আমরা যে আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসছি, ড্যাশবোর্ডে এসে এই যে আমাদের এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখান থেকে কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, যে আমাদের লিঙ্কটা, সরি, লিঙ্কটা এখানে বসাবো। লিঙ্কটা এখানে বসাবো, এখানে লিঙ্কটা বসাবো, আর এখানে ডেসক্রিপশনটা অ্যাড করে দিব, যে আমাদের এই লিঙ্কটা কেন, কিসের কি লিঙ্ক, বা এখানে কি কি পাওয়া যেতে পারে, এটা ডেসক্রিপশন ছোট্ট আকারে এখানে লিখে দিব। লিখে আমরা সেভ করে দিলেই আমাদের এটা লিঙ্ক আপ হয়ে যাবে এখানে। এরপর হলো কমিউনিটি। কমিউনিটিটা আমাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের গ্রুপ করতে পারেন। কমিউনিটি অর্থাৎ আপনার যে এই পেজে যে সদস্যগুলো হবে তাদেরকে নিয়ে এটা গ্রুপ করতে পারেন, অথবা যারা আপনার পেজ থেকে কেনাকাটা করেছে বা সেল করেছেন, যাদেরকে সেল করেছেন তাদেরকে টার্গেট করে তাদের জন্য একটা গ্রুপ করতে পারেন, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করে রাখতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে যদি আপনার অ্যাড রান না করলেও, ধরেন সাপোজ আমি আপনার এই শপ থেকে আপনি আমার এখান থেকে একটা থ্রি পিস কিনেছেন, কথা কথা বলছি, তো এর থেকে ডিফারেন্ট থ্রি পিস আপনি নিয়ে আসছেন। আমি যেহেতু কিনেছি এই শপ থেকে এটা থ্রি পিস কিনেছি, অতএব এই থ্রি পিসটাতে আমি ব্যবহার করে মজা পাচ্ছি, বা আমি ব্যবহার করে মজা পাই আর না পাই, আমি যেহেতু ক্রয় করছি, তো আমাকে চাইলে আপনারা একটা গ্রুপ করে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপে আমাকে অ্যাড মেম্বার করে রাখতে পারেন। রেখে যদি নতুন এর থেকে ভালো আপডেট কোনো থ্রি পিস বা আদার্স কোনো কিছু নিয়ে আসেন, তো আপনি যদি গ্রুপেই দেন, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে ওই পেজে একটা নতুন কিছু আপডেট আসছে, চাইলে আমি এটা ক্রয় করতে পারি। তখন আমাকে ওই অ্যাড দিয়ে আমাকে আর দেখাইতে হবে না, অর্থাৎ আপনি অ্যাড রান না করলে তখন আমি দেখতে পারবো। আদারওয়াইজ আমাকে প্রত্যেকবার যখন অ্যাড করবেন তখন আমার সামনে শো করবে। আচ্ছা, এরপর হলো সার্ভিস। সার্ভিসটা হচ্ছে স্পেশালিস্ট। এখানে সার্ভিস, আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা এখানে অ্যাড করে দিবেন। যেহেতু আমরা থ্রি পিস বা ফ্যাশন ফ্যাশন হাউস নিয়ে আমরা ফ্যাশন নিয়ে আমরা যেটা কাজ করব, অতএব আমরা ফ্যাশনের এখানে সার্ভিস আমরা ধরেন কি যে কি দিতে পারি এখানে। উম, আচ্ছা, আপাতত এইটা একটা দিয়ে রাখি, নরমাল। তারপরে এইটার একটা ডিসক্রিপশন আমরা, ধরেন আমাদের অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমরা এখানে নাম বসাবো, নাম বসে আমরা এখানে ডিসক্রিপশন দিব, এই প্রোডাক্টটা আমার এমন এমন এমন, এটা করলে, এটা পড়লে বা পড়তে এরকম ভালো লাগবে, বা এটা একটা ডেসক্রিপশন দিব ভাবে দিয়ে আমরা জাস্ট সেভ করে দিব, মানে সেভ হয়ে যাবে সার্ভিসগুলো। এরপর অফার, আপনি যদি এই পেজের আপনার যেই এটার যেটা অ্যাড রান করছেন, অথবা যদি আপনি যেই প্রোডাক্টগুলো এখানে সেল করতেছেন সেটা যদি অফার ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এখান থেকে অফারগুলো ক্রিয়েট করতে পারবেন, ডিসকাউন্ট কোড দিতে পারবেন। আমরা যেরকম কুপন কোড দেখি, এরকম কুপন কোডগুলো এখানে বসাতে পারবেন। এরপরে লিঙ্ক আপ করে দিবেন।
ওয়েবসাইটের লিংক, আপনি কোথায় গেলে কুপন কোডটা ব্যবহার করতে পারবে সেই ওয়েবসাইটের লিংক এখানে ব্যবহার করবেন। অ্যাড ডেসক্রিপশন ব্যবহার করবেন। আবার গিভ ইউর প্রমোশন টাইটেল, অর্থাৎ আপনার টাইটেলটা এখানে ব্যবহার করবেন। আপনার কিসের এটা অফারটা পুরোটা অফার, আমরা তো নর্মালি অফার বুঝি। আপনি একটা ফেসবুকে অ্যাড চালাইতেছেন যে 10% অফার আছে আমার 3 পেজের উপর, আমার এই 3 পেজের উপর 10% অফার আছে। তো কোথায় অফার আছে এই অফারটা এখানে টাইটেলটা বসাবেন, এবার প্রোমো কোডটা এখানে বসিয়ে দিবেন, আপনি ওয়েবসাইটের লিংকটা এখানে বসাবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন, অ্যাড করে জাস্ট সেভ করে দিলে এটা আবার সেভ হয়ে যাবে। এরপরে আসি আমরা ওয়ার্ক ওয়ার্ক স্পেস। আপনার এখানে আমরা যেহেতু এটা বাসার জন্য আমরা নিজেদের জন্য করতেছি, অবশ্যই এখানে ওয়ার্ক স্পেস এখানে কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। যদি আপনাদের লাগে তাহলে করতে পারেন। আর তারপরেও আপনি কোথায়, মানে অর্থাৎ এখানে চাচ্ছে যে আপনি কোন কোম্পানিতে জব করতেছেন, বা আপনি কোথাও কোনো কিছু জব করতেছেন, বা আপনি কিছু করতেছেন, এরকম কিছু বিজনেস করলেও আপনি কোম্পানির নাম বসাতে পারেন। তো অতএব আপনার রিলেটিভ কোনো কিছু কাস্টমার জানার তো কোনো প্রয়োজন নাই, অতএব এখানে না বসালেও চলবে, যেহেতু আপনি বিজনেস পারপাসে পেজটা ক্রিয়েট করেছেন। এরপরে আসেন এডুকেশন। এডুকেশন যেহেতু আপনি এটা বিজনেস পারপাস করেছেন, আপনি এডুকেশনে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার হবিজও তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনি এটা বিজনেস পারপাস পেজ। এরপরে ইন্টারেস্টেড, এইগুলো আপনার আপনার কি কি প্রয়োজন এইগুলো দেখে দিয়ে আপনার কোনো লাভ নেই। প্রাইভেসি ল্যাঙ্গুয়েজ আচ্ছা এগুলো বাদ রাখি, এগুলো যেহেতু লাগবে না আমাদের। আচ্ছা এই হলো, এই পুরো জিনিসটা তো আমরা অলরেডি বুঝতে পেরেছি, এইগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, যে এই পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন নেই। ওয়ার্ক, এডুকেশন, হবিজ, ইন্টারেস্ট, ট্রাভেল, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। যদি নিজেদের পার্সোনাল কাজে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমরা এগুলো বসাতে পারি, বসাতে পারি, না বসালে নাই। আচ্ছা এরপরে আসি আমরা এখানে, আমরা চাইলে কিন্তু এখান থেকেও ওই যে এডিট করতে পারি। আচ্ছা এরপরে আসি আমরা এখানে, যেরকম প্রথমে যেমন বলেছিলাম যে কোডার ট্রাস্ট, যেমন ওদের ফেসবুক পেজে আসছি আমি, তো ওদের দেখতে পারতেছি এদের কোনো নাম্বার টাম্বার কিচ্ছু নাই। কিন্তু আমি যে পেজটা ক্রিয়েট করলাম কতগুলো নাম্বার, অর্থাৎ আমার এটা দেখলে ভয় লাগতেছে যে এটা কোনো একটা ফ্যাক একটা পেজ তাই মনে হচ্ছে। এখন আমি যদি এরকম কি বলে প্রফেশনাল মানের পেজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আহ, আচ্ছা অলরেডি টাইম শেষের দিকে। আচ্ছা এই যে এরকম প্রফেশনাল মানের যদি আমাকে পেজটা ক্রিয়েট করতে হয়, পেজ তো আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এবং সবকিছু অ্যাড করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কোডার ট্রাস্ট বাংলাদেশ ইজ ডিজিটাল অ্যান্ড, এই যে এটা একটা ওদের কিন্তু একটা ডায়লগ। আপনি জাস্ট শুধু এখানে এই যে এই বায়ুর অপশনে এগুলা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা যেহেতু আমরা এখান থেকে নাম্বারগুলো সব ডিলিট করে দিয়ে এরকম কোডার ট্রাস্ট বাংলাদেশ রেখেছে, আমরা ওইরকম ঠিক রাখার চেষ্টা করব। তো এটা কিভাবে করব, আমরা প্রথমেই ফেসবুকে আসব, আবারও দেখাচ্ছি আমরা কিভাবে আসব। নর্মালি যখন ফেসবুকে থাকবো, আচ্ছা আমি একবার ব্যাকে চলে যাই। আমাদের ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ফ্যাশন স্পেস এখানে যাব, যাওয়ার পরে আমাদের এমন ইন্টারফেস শো করবে, করলে এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আমাদের এই যে নাম্বারটা চেঞ্জ করার জন্য, আমাদের এখানে আমাদের এই নামটা বসানোর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, যে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রথমে আমি নামটাকে কপি করে নিই, ফ্যাশন স্পেস। আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে আহ, এই দেখেন একটা জিনিস দেখেন, আমরা যখন ক্লাস করেছিলাম, সবাই একটু খেয়াল করেন, আমরা যখন ক্লাস করেছিলাম তখন আমাদেরকে যখন তখন আমাদেরকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে কিন্তু এই জিনিসটা শিখিয়েছিল। কিন্তু ফেসবুক আপডেট হওয়ার কারণে কিন্তু এখন এটা এখন আর এখানে নাই। যে কোথায় আছে আমরা একটু দেখি, দেখার জন্য আমার কাছে মনে হয় যেন সেটিং এ আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে চলে যাব এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে, যেটা আমরা পাচ্ছি না, ফেসবুক যেহেতু আপডেট হয়েছে তাহলে আমরা সেটিং এতে খুঁজে আসি সেটিং আছে কিনা। তো আমরা সেটিং এ চলে যাব, সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং অপশন যাওয়ার পরে এই আমরা খুঁজবো পেজ সেটআপ। এই যে পেজ সেটআপ, তো আপনি যখন ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেখানে দিলাম ওখানেও দেখতে পারেন, অথবা কোথাও যদি না পান, আমরা এই যে পেজ পেজ সেটআপ যদি কোথাও না পান, যে কোনো জিনিস ফেসবুকে যদি কোথাও না পান তাহলে সেটিংসে আসবেন, আসলে সেটিংসে পাওয়া যাবে। তো আমরা পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে গেলে
এখান থেকে দেখেন এই যে এই কাজগুলো আমাদের করতে হবে না, জাস্ট করতে হবে কি আমাদের এই যে এটা নেম। একটু সবাই আনমিউট করেন, আমি এই পর্যন্ত এটা খুব জটিল তো এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি আবার আপনাদেরকে, একটু আনমিউট করেন। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। সাবিউদ্দিন ভাই, শাহিন ভাই তো, সঞ্জিদা আপু, সাইমা আপু, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? ভাইয়া আমি আসলে মাত্র জয়েন হয়েছি তো আমি আচ্ছা, একটু আপনি মাত্র জয়েন করছেন বুঝতে মানে পেরেছি। বাকি গত late- ক্লাসে যে পর্যন্ত ছিলাম আমরা কিন্তু ওই পর্যন্তই আছি। জাস্ট আমরা কি করতেছি, আমরা এই যে এখানে দেখেন কোডার ট্রাস্ট বাংলাদেশে পরে কোনো নাম্বার নেই, কিন্তু আমরা যে পেজটা করেছি জাস্ট শুধু এই পর্যন্ত আছে, কিন্তু আমাদের এই পেজের নামটা আমরা এখানে বসাবো। তো এই আমাদের এরকম প্রফেশনাল করার জন্য কি করতে হয়েছে আমাদেরকে ফেসবুকে আসতে হয়েছে। আপনার উদ্দেশ্যে আমি আবারও একবার দেখাচ্ছি, হ্যাঁ। তো ধরেন এটা আমাদের ফেসবুক পেজ, এইটা আমাদের ফেসবুক পেজ, আমরা গত ক্লাসে যে ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম মনে করেন যে এটাই সেটা ফেসবুক পেজ। আমাদের এই নাম্বারটা আমরা চেঞ্জ করব, তো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যে আমাদের খুঁজে বের করতে হবে পেজ সেটআপ, এই যে পেজ সেটআপ চলে আসছে। এখন আমাদের এখানে এসে যে নেম যে অপশনটা আছে এখানে আসতে হবে। আসার পরে এই যে নামটা আমার এখানে আছে এই নামটাই থাকবে। এখন আমাদের ইউজার নেমটা এখানে বসানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ যেই নামটা আছে আমাদের এই নামটা বসানোর চেষ্টা করতে হবে, দেখি এই নামটা নেই কিনা। অলরেডি এই নামটা কেউ ব্যবহার করছে, দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, এটা আমার অ্যাভেলেবেল না। আচ্ছা, এখানে আমি কিছু সংখ্যা বসাই, অথবা হাইপেন @11 22, অর্থাৎ এইগুলো ব্যবহার করা আছে। আচ্ছা, আমি অন্য কিছু দেখি, 88। আচ্ছা, 88 দেখেন, এখন দেখেন এইখানে একটু দেখার বিষয়, যতটা এখানে প্রফেশনালি করতে পারবেন ততটা প্রফেশনাল। এই যে এখানে দেখেন কোডার ট্রাস্ট বাংলাদেশ, ওদের একেবারে পুরো এইটা কিন্তু ওদের ডোমেন যেহেতু কিনা, আর ওদের এই নামে কারোর কোনো অ্যাকাউন্ট বা পেজ তখন করা ছিল না বিধায় ওরা এই নামটা পেয়েছে। যখন আপনি এই নামটা সার্চ করবেন অবশ্যই এই নামটা যখন দিবেন অবশ্যই নেম চিপ থেকে দেন আর যেখান থেকে দেন না কেন ভালো করে সার্চ করে নিয়ে এসে যখন এখানে বসাবে সাথে সাথে কিন্তু আপনার ইউজার নাম নিয়ে নিবে। আচ্ছা, এখানে 88 দিয়েছি অলরেডি, আমার এখানে টিক চিহ্ন দিয়েছে, আমার এটা নিতে পারবে। একটা 8 যদি কেটে দিতে তাহলে কি হয়, আমার একটা 8 কেটে দিলেও আমার হচ্ছে, তার মানে আমি এই পর্যন্তই রাখি। এখন আমি এটা সেভ চেঞ্জ এটা সিলেক্ট করে দিব। আমার ফেসবুকে যে পাসওয়ার্ড, অবশ্যই আপনারা যেই ফেসবুকের আন্ডারে পেজটা ক্রিয়েট করেছেন সেই ফেসবুকের আন্ডারে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার এখানে বসাইতে হবে। আমি এখন করতেছি না, পাসওয়ার্ডটা আমার স্মরণ নেই, আমি পাসওয়ার্ডটা বের করে তারপর আমি এখানে বসিয়ে দিব। হ্যালো, ভাইয়া গত ক্লাস আর এই ক্লাসের যদি একটু একটা নতুন গ্রুপ ক্রিয়েট করে দিয়ে দিতেন ভালো হতো। বাকি এইটা হলো এইভাবে চেঞ্জ করে সেভ চেঞ্জ দিয়ে দিলে আপনার ফেসবুকে পাসওয়ার্ড চাপে, পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এটা চেঞ্জ হয়ে ঠিক এমন এইভাবে এখানে যেরকম আসছে ঠিক এমনটাই আপনার স্ক্রিনে শো করবে। আমার ক্লাসের মিড টাইমটা শেষ হয়ে গেছে, আর আমাদের ক্লাসও আজকে এই পর্যন্তই ছিল। তো এই সেটআপটা এইভাবেই করতে হবে। তারপরে যদি আপনারা সেটআপ না করতে পারেন আপনারা ট্রেডিং করার জন্য পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে এইভাবে করতে থাকবেন। যদি তারপরে যদি না হয় অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে বাকিটুকু অল্প ছোট্ট একটা ভিডিও করে দেখিয়ে দিব। তো সবাই আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এরপরে যে কাজগুলো আছে, অর্থাৎ আমাদের ফেসবুকের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা এরপরে অ্যাড রান করতে হয় কিভাবে এবং সেইগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ক্লাসটা ভাই।